ইতিমধ্যেই কলকাতা ও আগরতলা থেকে 2 কূটনীতিককে ডেকে পাঠালো বাংলাদেশ। সংবাদপত্র প্রথম আলোর সূত্রে খবর, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান গতকালই ঢাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কলকাতায় পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। পাশাপাশি আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রধান আরিফুর রহমানকেও ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভাঙচুর বিক্ষোভ হয়। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনেও সম্প্রতি বিক্ষোভ হয়েছে, আর তার জেরেই কলকাতা ও ত্রিপুরার 2 কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ঢাকা। একদিকে পাকিস্তান, একদিকে চীন, আর এবার দোসর কি বাংলাদেশও? ভারতের হাত ধরে স্বাধীনতা পেয়ে ভারতের বিরুদ্ধেই বিদ্বেষ। পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ইউনূস সরকার। পাক নাগরিকদের অবাধে ভিসার ঘোষণা, ইউনূসের বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। ফের কি ভারত বিরোধী সন্ত্রাসের মাটি হয়ে উঠবে বাংলাদেশ? ফের কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই ঘাঁটি গাড়বে বাংলাদেশের মাটিতে? ইউনূস সরকারের পাক প্রীতিতে ঘনাচ্ছে এই আশঙ্কা, অর্থাৎ এই যে ত্রিমুখী থ্রেট, এটা কিভাবে সামলানো যাবে সেটা হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। সরকারি প্রকল্পে জলও চুরি, এবার এই অভিযোগ উঠেছে এই রাজ্যে, যার প্রেক্ষিতে জল জীবন মিশন প্রকল্পে পানীয় জলের অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন কেটে জল চলে যাচ্ছে চাষের জমিতে, কোথাও আবার হোটেল, রেস্তোরাঁ, এমনকি কারখানাতেও চলে যাচ্ছে জল। সম্প্রতি বিধানসভায় এই নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। 2 হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে ডিপিআরটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। নবান্নে আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে 2025-এর মধ্যে প্রত্যেক বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্র রাজ্য সরকার সমান সমান টাকা দেয়। 2022-23 সালে জল জীবন মিশন প্রকল্পে 7,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, অনেক জায়গায় পাইপলাইন পৌঁছে গেলেও এখনো জল সরবরাহ চালু হয়নি, কারণ মূল পাইপের সঙ্গে ওই লাইনের সংযোগই হয়নি। সূত্রের দাবি, এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি দিতে সমস্যা হতে পারে। 100 দিনের কাজ বা আবাস যোজনার মতো টিমও পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় পুরো বিষয়টা খতিয়ে দেখতে এবং যেসব কন্ট্রাক্টররা এই কাজ করেছে তাদের কালো তালিকাভুক্ত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। পানীয় জল অপচয় করলে এফআইআর দায়ের করা হচ্ছে। ইতিমধ্যেই 19,062 জায়গা থেকে অভিযোগ এসেছে। 467টি এফআইআর দায়ের করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। পানীয় জলের ব্যবহার কোথায় করা যাবে না, কি করলে অপচয়, তা জানাতে 2টো হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আশাবুল হোসেন ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।